সামনে কঠিন সময়, হেসে খেলে চললে দেশের ক্ষতি হবে বললেন প্রধানমন্ত্রী। ভোটে সরকারি দলের খুব কাছাকাছি জামায়াত, মন্তব্য তাহেরের। জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে, দাবি রিজভির। আমি কি জিনিস শেখ হাসিনার কাছেই জেনে নিন বলে চ্যালেঞ্জ জামায়াত এমপির। সাইলেন্সার খুলে শব্দ দূষণ, চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের জরিমানা। বাগেরহাটে ঈদ পরবর্তী পরিবহন পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা। ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপ যাত্রা স্থগিত। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠিন সময় অপেক্ষা করছে। রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, এই সময়কে হালকাভাবে নিলে বড় ক্ষতি হবে, শুধু রাজনৈতিক দলের নয়, দেশের এবং ভবিষ্যৎ প্রজন্মেরও। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনায় তার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শনের পথ। তিনি দাবি করেন, জনগণের ভোট পাওয়া ম্যান্ডেট বাস্তবায়নে সরকার কাজ করছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু মন্ত্রী এমপিদের কাজ করলেই হবে না, দলের সব পর্যায়ে নেতাকর্মীদের মাঠে থেকে জনগণের জন্য কাজ করতে হবে। তাহলেই সরকারের কর্মসূচি সফল হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। কুমিল্লার ১৪ গ্রামে এক অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবারের নির্বাচনে ভোটের হিসাবে জামায়াত সরকারি দলের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তিনি দাবি করেন, তাদের জোট প্রায় ৪০% ভোট পেয়েছে এবং মাত্র ১০% ভোটের ব্যবধান রয়েছে। তাহেরের ভাষায়, জনমতের প্রকৃত প্রতিফলন হয় ভোটে, শুধু আসন সংখ্যায় নয়। তিনি আরো বলেন, অতীতে যে পরিমাণ ভোট পেয়ে বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এবার প্রায় একই ধরনের জনসমর্থন পেয়েছে জামায়াত। বক্তব্যে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতা হিসেবে নিজের ভূমিকার কথাও তুলে ধরে বলেন, সরকারের জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে। অন্যদিকে বিএনপি খাল কেটে কুমির নয়, বরং ফসল, মাছ ও সফলতা নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার হওয়ার ঘটনা এটাই প্রমাণ করে যে জামায়াতের মধ্যেই চাঁদাবাজ আছে। তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে থেকেছে, ঠিক তেমনি জামায়াতের মধ্যেও গুপ্ত হয়ে চাঁদাবাজরা আছে বলে অভিযোগ করেন তিনি বলেন, এদেশের মানুষ ধর্মভীরু, তবে তারা জামায়াতকে পছন্দ করে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতার কথা উল্লেখ করতে গিয়ে খাল কেটে কুমির নয়, এসেছে ফসল, মাছ ও সফলতা বলেও মন্তব্য করেন তিনি। সে সময় মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান এই বিএনপি নেতা। পটুয়াখালী ২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, তাকে চিনতে হলে বাউফলের মানুষের কাছে নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই জানতে হবে। আজ প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করেন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। বক্তব্যে তিনি আরো বলেন, শুধু উন্নয়ন করলেই ক্ষমতায় টিকে থাকা যায় না, মানুষের অধিকার ও সমর্থনও প্রয়োজন। ভিডিওতে শফিকুল ইসলাম মাসুদ বলেন, শেখ হাসিনা উন্নয়ন তো কম করেন নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনা টিকে থাকার কথা, কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে, এটা করছে, ওটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না, মানুষের অধিকার ছিল না। নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, উল্টোপাল্টা কথা বলে পরিস্থিতি গরম করবেন না, সামলাতে পারবেন না। তাকে বলতে শোনা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস করেন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের র্যালিতে অংশ নেওয়া 4 মোটরসাইকেল আরোহীকে মোট 85,000 টাকা জরিমানা করা হয়েছে। সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আজ বিকেল 4টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের একটি র্যালি বের হওয়ার পর জেলা ট্রাফিক পুলিশ এই অভিযান পরিচালনা করে। চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, নিয়মিত ট্রাফিক অভিযানের অংশ হিসেবে 4টি মোটরসাইকেল
পিস্তল জব্দ করা হয়। সাইলেন্সার পাইপ খুলে উচ্চ শব্দ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মোটরযান আইন মামলা দিয়ে মোট 85,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাগেরহাটে ঈদুল আজহা পরবর্তী সড়ক পরিবহন পরিস্থিতি ও যাত্রী সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোলাম মোহাম্মদ বাতেন। সভায় প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন। বক্তারা জানান, প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে এবারের ঈদ যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। সভায় আরও জানানো হয়, গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা কমেছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভবিষ্যতেও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও হয়রানিমুক্ত যাত্রী সেবা নিশ্চিত করতে সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের SSC 89 ব্যাচের বন্ধুদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী 2026 অনুষ্ঠিত হয়েছে। এসো বন্ধু মিলি প্রাণের বন্ধনে স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরানো স্মৃতিচারণে মেতে ওঠেন বন্ধুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মেহেদি হাসান, ডাক্তার নাজমুল, সমাজসেবক সুমন খান, শরীফুল ইসলাম, রায়হান সিদ্দিকী এবং শিক্ষাবিদ অধ্যাপক রবি ও মাসুদ করিম সহ ব্যাচের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বন্ধুরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্কুল জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। বক্তারা বলেন, এমন আয়োজন পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে একে অপরের পাশে থাকার অনুপ্রেরণা যোগাবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ভিসা জটিলতার অনির্দিষ্টকালের জন্য আটকে পড়েছে বিশ্বকাপগামী দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দল। আজ মেক্সিকোর পাচুকায় চূড়ান্ত ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল দেশটির, কিন্তু দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ এখনো ভিসা না পাওয়ায় এই যাত্রা স্থগিত করতে বাধ্য হয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে তাদের পূর্ব নির্ধারিত ফ্লাইটটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে এই ধরনের অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস। এই ঘটনাকে অত্যন্ত বিব্রতকর ও খেলোয়াড়দের প্রতি চরম অন্যায় বলেও আখ্যা দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেনজি বলেছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী 11 জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি দিয়েই টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।